সর্বপ্রথম এই ঘটনাটা আমরা বর্তমানে দেখতাম পারিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যত সর্বপ্রথম এইরকম ঘটনা হয়েছে। নির্লজ্জ ঘটনা যে মামু দাবত দিয়া বাগনি আসাম তাকে ত্রিপুরাত আনছে, দাবত দিয়া ত্রিপুরাত ফানিসাগর ধর্মনগরের ফাঁসে ফানিসাগর আনিয়া কিতা করছে বাগনির গড়ের নাতিন অত বড় 18 মাসর, এই 18 মাসর নাতিন রে মানে দর্শন করিয়া জানে মারিয়া ফেঁকো গাড়ি লিছে। ভাইয়ান ভিডিও একটা আমি লাগাইয়া দিমু, ভিডিওটা পুরা শুনিয়া যাইবা যে এইটা ঘটনাটা হয়েছে আমরার মানে ত্রিপুরার বদনাম। এইরকম কোনো দিন কোনো সময়ও আমরা শুনছি না যে ত্রিপুরার মধ্যে এইরকম ঘটনা হইতে। ফার্স্ট টাইম এই ঘটনাটা আমরা ত্রিপুরার মধ্যে হয়েছে। নাম তার জয়নাল উদ্দিন, বেশ করে তুমি না সিনিয়র রাখবাই। ভাইয়ান এলা ভিডিওটা শেয়ার দিবা যেহেতু বলে তার জেল হইতো আর নইলে তো ফাঁসি হইতো। এইরকম আর কোনো দিন এইরকম কুলাঙ্গার হল জন্ম না হয় না এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। এইটা হচ্ছে আমরা আমাদের ত্রিপুরার মানে বদনাম। আমরা এটা কোনো দিনই ভাবছি না এরকম আমরা ত্রিপুরার মধ্যে এইসব আমরা দেখতাম পারবো। অনেক ঘটনা হওয়ার, কিন্তু আমাদের এই ত্রিপুরার মধ্যে এইরকম ঘটনা ফার্স্ট টাইম হয়েছে। আপনারা এই ভিডিওটা পুরা দেখে দেখবে ভাই, আমি ভিডিও লাগাই দিয়া জঘন্যতম একটি ঘটনা ঘটেছে। 18 মাসের শিশু সন্তানকে ধর্ষণ করে মাটির নিচে ঘিরে রেখে হত্যা করেছে। আমি বলবো একটি অভদ্র মানুষ। গত 11 তারিখ সোনাবাড়ি ঘাট থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হন। মামাহর দাওয়াত দিয়েছিল, ত্রিপুরার বাগনি দামানকে দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াতে গিয়েছিলেন বাগনি দামান। যাওয়ার পর মামাহর শিশু সন্তান 18 মাসের শিশু সন্তানকে ঘর থেকে বের হয়ে নিয়ে যান। পরে বাচ্চাটিকেও খুঁজে পাওয়া যায় না এবং মামাহরকেও খুঁজে পাওয়া যায় না। তদন্ত লাগিয়ে পাওয়া গেছে যে শিশু সন্তানকে ধর্ষণ করে মাটির নিচে চেপে রেখে হত্যা করেছে মামাহর। পরে বাগনও তাকে মামাহর পুলিশ তদন্তে মামাহরকে গ্রেফতার করা হয়েছে। বর্তমান অবস্থায় মামাহর জেল হাজতে রয়েছেন। আমি সম্পূর্ণ মেয়ে এবং বাবার ছবি এখানে লাগিয়ে রেখেছি এবং একটি ভিডিও লাগানো রয়েছে, আপনারা ভিডিও দেখতে পারবেন এবং যে ঘটনাটি করেছে সেই মানসিক ছবিও এখানে আমি লাগিয়ে রেখেছি। যে ঘটনাটি করেছে ধর্মনগর ত্রিপুরার জয়নাল উদ্দিন ফানিসাগর এলাকার বাসিন্দা। বর্তমান অবস্থায় সে জেল হাজতে রয়েছে। আপনারা এখানে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখে যান, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ধন্যবাদ। আমরা তারা পাশে দুলানি লাগিয়া যা পারি আমরা কংগ্রেসের পক্ষ থেকে চেষ্টা করবো। আন্দোলন আমরা বাদ দিতাম না, যাতে এরকম ঘটনা না ঘটে আমরা এই ব্যবস্থা করার চেষ্টা করবো। দেখেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আজকে রাজ্যের 14 মাসের একটা নাবালিক শিশুকে ধর্ষণ করা হয়। আমরা এমন একটা রাজ্যের মধ্যে বসবাস করছি যে রাজ্যের মধ্যে নারীরা সুরক্ষিত নয়, মেয়েরা সুরক্ষিত নয়, এখন শিশুরাও সুরক্ষিত নয়। মায়ের কলিজার টুকরা মাত্র 14 মাসের একটা শিশুকে একটা নরপিশাচ কিভাবে ধর্ষণ করতে পারলো? আমরা সেই নরপিশাচের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করুন এবং সবাই প্রতিবাদে সামিল হন, যাতে এই মায়ের বুক খালি হয়েছে এইভাবে কোনো মায়ের বুক খালি হতে না হয়। আমরা পদ্মবিলে 5 নং ওয়ার্ডে রয়েছি। যেই নরপিশাচ ছোট্ট শিশুটাকে ধর্ষণ করে হত্যা করেছিল সেই মায়ের সাথে আমরা কথা বলছি। মায়ের আর্তনাদ দেখে আমাদের কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমাদের বুক ফেটে যাচ্ছে। সম্মানিত মুখ্যমন্ত্রী মহাশয়, দেখেন আপনার মেয়ের মতো একটা মেয়ে হাত জোর করে আপনার কাছে সেই নরপিশাচের ফাঁসি দাবি করছে, তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়।